নারীরা বলতেছে আমরা ছিলাম টিউব, এবার হবো টায়ার। এবার আপনারা বলেন আপনার সাইকেলের টিউব ভেতরে থাকে না বাইরে থাকে? আচ্ছা আপনি বলেন তো, আপনার সাইকেলের টিউবটা যদি দাবি করে মালিক 20টা বছর হলে ভিতরে আসি, আল্লাহর হস্তে একটা দিনের জন্য আমাকে বাইরে দেন আর টায়ারটারে ভেতরে দেন। আপনি যদি মনে করেন যে 20টা বছরের মধ্যে টিউব কোনো দাবি করলো না, আজকে একটা দাবি করলো, তার দাবিটা রাখা উচিত, এই বলে টায়ারটা ভেতরে দিয়ে টিউবটা বাইরে দিলেন, এই সাইকেল তেরোখা দিয়ে পাবে? আলীগঞ্জ বাজার পাবে? কি হবে বলেন তো? টিউবও বাতিল, টায়ারও বাতিল। তেমনি নারী থাকবে পর্দার ভেতরে, পর্দার সাথে নারী চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব করতে পারবে, কিন্তু পর্দা বাদ দিয়ে নয়। এই জন্য নারীরা স্লোগান দিচ্ছে আমরা ছিলাম টিউব, এবার হব টায়ার, পুরুষকে করব ফায়ার, আমাদের আছে যথেষ্ট পাওয়ার, হাতে লাগানো এনজিও বসদের টাওয়ার, আমি চাকরি করে খাই, আমার স্বামীর দরকার নাই, ভাবি করে 500 টাকা আয়, ভাবির শাড়ি বাতাসে ওড়ায়, ও ভাবুক ভাবনীরা লায়, ডানা কেন আসলো দুনিয়ায়, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে আর জলে আমরা করি অন্যায়, আল্লাহ আমাদের ভাষায় বন্যায়, আল্লাহর কোনো দোষ নাই, এগুলি সব আমাদের নিজ হাতের কামাই। আজকে রাস্তা নষ্ট করলো ট্রাকে, আর আমার দেশের নারীদেরকে নষ্ট করলো ব্রাকে। লম্বা না করি, আমরা বললাম আল্লাহ কাফেরের ব্যাপারে বক্তব্য শুনছিলাম, এখন কাফেরেরা আমাদের ব্যাপারে কি করে আর আমরা কি করব তুমি একটু দয়া করে বলে দাও। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো গোলাম, আল্লাহ বললেন নবীজি পৃথিবীর মানুষকে বলে দাও কাফেররা করে চক্রান্ত আর আমি আল্লাহ করি কৌশল, ওদের চক্রান্ত যখন শেষ আমি আল্লাহর ধরা শুরু। আল্লাহ নবী দাওয়াত দিলেন জাগরে যুবক নওজওয়ান, হাতে নাওয়াল কোরআন, ভয় কি তোমার আছে আল্লাহ সুবহান, ইমানের বলে হ বলিয়ান, সামনে আসলে বিপদের নেশান, ভেঙ্গে করো খানকান, শত বাদ উপেক্ষা করে উঁচু করে ধরো আল্লাহর কালাম কোরআন। যখন নাকি ভাবে দাওয়াত দিলেন তখন কাফেররা বলল ইনহাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা মুহাম্মাদের বানানো কাহিনী, এটা বর্ণনা করে তৈরি করতে চায় এক ঝাঁক কোরআনের বাহিনী। তাই আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা এরা সবাইকে বলল মুহাম্মদ আমরা সবাই মিলে তোমার আল্লাহর গোলামি করব 1 সপ্তাহ, আর তোমরা সবাই মিলে আমাদের লাত মানাত উজ্জা হেবরের গোলামি করবে 1 সপ্তাহ। আল্লাহ নবী চুপ করে রইলেন, ওহী ছাড়া কোনো কথাই বলেন না। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতের শেষে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার উৎসব তার। কিন্তু আমার দেশে নেত্রী বলেছিল ধর্ম যার যার উৎসব সবার, তাহলে চাকরি যার যার বেতন সবার, বউ যার যার, বিয়ে যার যার, বউ সবার হতে পারে? এইবারকার পূজাতে আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা কমিটি গঠন করেছি, আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেছি যেন তাদের মন্দিরে কেউ প্রবেশ করে মূর্তি ভেঙ্গে আমাদের উপরে দোষারোপ না করে। আর আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি ইসলাম যদি ক্ষমতায় আসে হিন্দুদেরকে মেরে দেশ ছাড়া করা হবে না, তাদের সম্পদ লুণ্ঠন করা হবে না, ভক্ষণ করা হবে না, বরং যারা সংখ্যালঘু তারা ইসলামী রাষ্ট্রের আমানত,
এটা অনেক হিন্দু বুঝতে পেরে আমাদের প্রতি দুর্বল হয়ে গেছে, এমন কে কথাও বলেছে আপনাদেরকে ভোট দিব। দিক বা না দিক, দাদার মুখ দিয়ে এই কথা বের হয়েছে, নাতিরা এতেই খুশি। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, লম্বা না করি, যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, নগদ একটা ওয়াজ শিখিয়ে দেই। যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে। কয় লাইন? 4 লাইন। প্রথম লাইন হলো বাংলাদেশ ব্যাংক বড় অক্ষরে, দ্বিতীয় লাইন লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে, তৃতীয় লাইন লেখা আছে যত টাকা তত টাকা বড় অক্ষরে, চতুর্থ লাইনে লেখা আছে দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক চাইলেই টাকা দিতে বাধ্য থাকিতে হইবে। একই কায়দায় মুসলমানের জীবনের বাহক হলো আল্লাহ। আল্লাহর জমিনে কাফের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর দিন কায়েম করার ডাক যখন আসবে, তখন এ জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দিতে বাধ্য থাকিতে হইবে। 500 টাকার নোট নিয়ে আলীগঞ্জ বাজারে গেলেন, আর দোকানদারকে বলেন, দোকানদার আমাকে 5 কেজি পেঁয়াজ দাও। বর্তমানে 500 টাকা দিয়ে 5 কেজি পেঁয়াজ হবে তো? হবে না? তাহলে একটা গল্প বলি, ভালো করে শোনেন। ছেলে বিয়ে করেছে আজকে সন্ধ্যায়, কাল সকালে বৌমা তরকারি কাটতেছে, আর শাশুড়ি বলতেছে বৌমা 2টার বেশি না, 1টা হলে ভালো হয়। নতুন বৌমা শাড়ির আঁচল দিয়ে মুখ ধরেছে, শাশুড়ি বলে কি, কিন্তু ইদানিং বৌমা শাশুড়ির কথার জবাব দিবেই। এই জন্যে শাড়ির আঁচলটা সরাই বলতেছে, শাশুড়ি আম্মা নিজের বেলা 6-7টা নিলেন, কোনো পরিবার পরিকল্পনা করলেন না। আর আপনার ছেলে গতকালকে আমাকে বিয়ে করেছে, আজকে সকালে আলটিমেটাম দিলেন 2টার বেশি না, 1টা হলে ভালো হয়। শাশুড়ি হাসতেছে আর বলতেছে বৌমা আমি ওই বাচ্চা কাচ্চার কথা বলিনি, আমি বলেছি পেঁয়াজের কথা। তাহলে পরে আলীগঞ্জ বাজারে গেছেন 500 টাকার নোট নিয়ে, দোকানদারকে বলে দোকানদার আমাকে 200 টাকার পেঁয়াজ দাও আর বাকি টাকা ফেরত দাও। দোকানদার টাকাটা হাতে নিয়ে দেখতেছে, টাকার একদিকে লেখা আছে আরেকদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আরেকদিকে ছাপ নাই। এই টাকাকে নাটোরে জাল টাকা বলে। এই টাকা কি রাজশাহীতে চলে? আলীগঞ্জে চলে? তাহলে ভালো করে বুঝে নেন, টাকার একদিকে লেখা আছে আরেকদিকে লেখা নাই। তাই টাকা যদি জাল টাকা হয়, মুসলমান দাবি করো, কোরআনের একদিকে মানো আরেকদিকে মানো না, কোরআনে নরম মানো গরম মানো না, তুমিও টাকার মতো জাল মুসলমান। এখন আপনারা বলেন তো, জাল টাকাতে সদাই করতে গিয়ে ধরা খেলে ধোলাই আছে না নাই? এ ধোলাইয়ের নাম কি ভাই? আরো জোরে সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে। তাহলে জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে ধরা খেলে যেমন গণধলাই আছে, জাল মুসলমান কবরে গেলে, জাল মুসলমান কবরে গেলে গণধলাই আছে না নাই? আছে না নাই? আমি আপনাদেরকে 3টি কথা শোনাবো গুরুত্বপূর্ণ হাদিস থেকে, তাহলে আলোচনাটা প্রাণবন্ত হবে। কান্না গান। নবীজি বললেন, এ সাহাবীরা, আমি জিহাদের ডাক দিলাম, কাফেরের বিরুদ্ধে লড়াই করা লাগবে। বাবাও রেডি, ছেলেও রেডি। বাবার নাম আব্দুল্লাহ আর ছেলের নাম হলো জাবের। আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। এই 2টা নাম সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। আব্দুল্লাহ বলতেছে, বেটা জাবের রে, আমার বয়স হয়ে গেছে, সম্ভবত আমি সামনে আর কোনো যুদ্ধ পাবো না, আমারে বাধা দিও না, আমি যুদ্ধের ময়দানে দিলাম রওয়ানা। ছেলে জাবের বলতেছে, আব্বাজান ডিজিটাল যুদ্ধ, এই যুদ্ধের রণকৌশল আপনি বুঝবেন না, এই যুদ্ধে আমি আপনাকে যেতে দেব না। আব্দুল্লাহ বলতেছে, ছেলে রে আমারে বাধা দিও না, আল্লাহ হয়েছেন দিওয়ানা, আমি দিলাম রওয়ানা। রওনা দেওয়ার প্রাক্কালে ছেলে জাবেরকে বলতে, জাবের
আমি তোমাকে দুইটা নাসিহা করে গেলাম। একটা হলো আমার 9টা কন্যা। কয়টা? আমার 9টা কন্যা। কন্যা দর মালিককে, ছেলে দর মালিককে, ছেলে মেয়ে উভয়টা দর মালিককে না, দর মালিককে। এ রাজশাহীতে কোটিপতি একটা প্রতিবন্ধী সন্তানের জন্য বাজারে মাজারে দান খয়রাত করে, আল্লাহ সন্তান দেয় না। আবার আলীগঞ্জে ভ্যান চালিয়ে খায়, নিজের সংসার ঠিক মতো চলে না, তারও 9টা কন্যা। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার নাটোরে বড়াই গ্রাম একটা থানা আছে, সেখানে একটা গ্রাম আছে দিগলকান্দি। সেখানে একটা মেয়ে কন্যা সন্তান প্রসব করেছে, নাম রাখছে চায়না। একটা পুত্র সন্তানের আশায় আবার সন্তান নিয়েছে, আল্লাহ দিয়েছে কন্যা, নাম রাখছে ময়না। পুত্র সন্তানের আশায় আবার সন্তান নিয়েছে, আল্লাহ দিয়েছে কন্যা, নাম রাখছে আরনা। তার ধারণা আল্লাহ বোধহয় পুত্র দিতে পারে না, তাই বিড়াল দহে মাজারে শুক্রবারে এসে সিন্নি সালাত করে দোয়া করতেছে, একটা পুত্র সন্তান দে রে খোদা, একটা পুত্র সন্তান দে। কামাই খাওয়ার নিয়ত নাই রে, মরে গেলে মাটি দিবে কে? আপনারা বলেন তো, মাজারের বাবা কি কন্যা সন্তান পুত্র সন্তান কোনটা দিতে পারে? মাজারের বাবা যদি দিতে পারত, তাহলে শুক্রবারে মাজারের চারপাশে ভাঙ্গা প্লেট নিয়ে ফকিরের ভিক্ষা করে, ওই প্লেট ভর্তি টাকা যদি ফকিরকে দিত বাবারা, তাহলে 2-3 বছরের ব্যবধানে ওই ফকির নিজেই যাকাত দিত। ঠিক কিনা জোরে বলেন? এতে গিয়াসউদ্দিন তাহিরি কুল্লু জাতি জিল্লাজুন, প্রত্যেক নতুনত্বই মজাদার, কিন্তু তার শান এখন ডিতে গান হিন্দুদের মন্দিরে বাজে। কি সাংঘাতিক গানটা গাইল, ইমানের গোষ্ঠী যা ছিল সব সাফ হয়ে গেল। আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন খালি হইয়া। রাসূলের ধন খাদা পাইয়া, রাসূলের ধন খাদা পাইয়া, বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাদা বাবা দরবারে। বাবা শাহজালাল, বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কায় বদলাইছে রে বাবা, কায় বদলাইছে রে বাবা, কায় বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুক বানাইছে রে বাবা, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুক বানাইছে। এই সমস্ত বাজার পূজারি, মাজার পূজারি, বেদাতি আলেম ওলামা সরকারকে ভুলভাল বুঝিয়ে আমাদের বাংলাদেশের রত্ন কলিজার টুকরা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছিল। ইনশাআল্লাহ বিজয় বেশে আর আজহারী এসেছিল বাংলাদেশে। কথা বলেন ঠিক? আমাদের আমিরে জামাত বলেছেন, 16টা বছর নির্যাতন স্টিমরোলারের মধ্য থেকে বট গাছের মতো দাঁড়িয়েছিলাম, তোমরা ক্ষমতা হারানোর পরে 45 মিনিট টিকতে পারো নাই। আগামীতে জালিমেরা যদি মাথা চড়া দেয় আর যদি আলমের বিরুদ্ধে দুরভিসন্ধি করে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে গিয়ে বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথে দোয়ার যদি ডাক আসে, রাজশাহীবাসী কারা কারা দিতে প্রস্তুত আছো? 2 হাত আল্লাহকে দেখাও। আলো তো ঘরে জ্বালাইয়া ঘরটা অন্ধকার করে ফেলছেন। এখন আমরা এই কোরআনটাকে জায়গা মতো নিতে চাই। আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক আছে না ভাই? আমার এই 9টা কন্যাকে দেখভাল করবে। আর 2 নাম্বার, জীবনে চলার পথে যদি কারো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, সাতি নেতার কাছে না গিয়া পরামর্শ করার জন্য নবীর কাছেই যাবা। কয়টা নাসিহা? দুঃখ লাগে, তারপরও বলে দেই, কারণ আমার কথাটা নাটোর পর্যন্ত পৌঁছাবে না। আমি উত্তরা গণভবন মসজিদে 24 বছর ধরে খতিবগিরি করি, আজকেও খুতবা দিয়েছি। আমার মসজিদের মুয়াজ্জিন বয়স 60 বছর। আমি দেখি
দোকানের পিছনে গিয়ে মুয়াজ্জিন বিড়ি টানতেছে। আমি চিন্তা করলাম আমার মুয়াজ্জিন তো বিড়ি টানতে পারে না, নিশ্চয়ই আমি চোখে ভুল দেখেছি। ভালো করে কাছে গেলাম, কে থেকে হ্যাঁ মুয়াজ্জিন। বিড়ি তেমন কড়া টান দিয়েছে, এক টানে বিড়ির অর্ধেক উধাও। আমি চিন্তা করলাম আমি না হয় গোপন রাখবো, কিন্তু কোনো মুসল্লি দেখলে পারে তো সে মুয়াজ্জিনগিরি হারাবে। তাই বললাম, চাচা বিড়ি খাচ্ছেন আপনি মুয়াজ্জিন হয়ে, তাহলে আমি খতিব হিসাবে আমার তো সিগারেট খাওয়া উচিত। আমার মুয়াজ্জিন বলতেছে, বাবা আমার টেনশন আর তুমি আমারে করো অপমান। আমি বললাম, চাচা আপনার কিসের টেনশন? বলতেছে আমার 9টা কন্যা সন্তান। আমি বললাম, ফসল বুঝে জমি চাষ করেন না, মৌসুম বুঝে জমি চাষ করেন না, আবার আল্লাহ ফসল দিলে পরে দায়ী করেন। বিড়িতে আগুন আছে, বিড়িতে ধোঁয়া আছে, বিড়িতে গন্ধ আছে। যে ব্যক্তি বিড়ি খেলো সেজন্য জাহান্নামের একটা পণ্যই খেলো। আজ থেকে বহু বছর আগে রাজশাহীতে মাহফিলে যাব, বাগমারার যোগীপাড়া ইউনিয়নে, ঘন কুয়াশা, রাস্তাঘাট কিছুই দেখা যায় না, কুয়াশাও সাদা, আমার গাড়িও সাদা। দেখলাম এক চাচা সামনে দাঁড়িয়ে, আমি গেট খুলে বাইরে বের হলাম। চাচাকে বললাম, চাচা। চাচা দাঁড়ানো বাদ দিয়া বাম হাতটা পিছনে নিয়ে হাঁটা শুরু করেছে। আমি তো বুঝতে পেরেছি চাচার কাছে বিড়ি আছে। আমি বললাম, চাচা এই বয়সে কি বিড়ি না খেলে হয় না? চাচা বলতেছে, ভাতিজা আল্লাহর কসম করে বলি আমি বিড়ি খাই না, এই দেখো সিগারেট। আমার 9টা কন্যা, এই 9টা কন্যাকে দেখভাল করবে, বিপদে পড়ে গেলে নবীর কাছে পরামর্শ নিবে। এই বলে আব্দুল্লাহ জিহাদের ময়দানে গেলেন। অসংখ্য কাফির বেঈমানকে জাহান্নামের টিকিট বরাদ্দ দিয়া জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায় দিলেন। সম্মিলিত কাফির বেঈমান আব্দুল্লাহকে অ্যাটাক করেছে। আব্দুল্লাহ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ছেলে জাবেরের কাছে খবর গেছে, জাবের কান্নাকাটি করে। নবীজি বললেন, জাবের তোমার বাবা জাহান্নামে গেছে, এটাই কি তোমার কাছে ভালো? বলে, না হুজুর। নবীজি বলেন, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বাবা আল্লাহর জান্নাতে চলে গেছে, তুমি কি খুশি নাকি? বলে, হ্যাঁ আমি খুশি। নবীজি বললেন, জাবের শুধু তাই না, তোমার বাবা যদি মনে করে উড়ন্ত পাখির গোশত ভুনা করে খাবো, মুখে বল লাগবে না, অন্তরে কল্পনা করলেই সামনে হাজির হয়ে যাবে। আর তোমার বাবার লাশ কবরে পচন ধরবে না। আজ থেকে 1300 বছর আগে, কত বছর? আজ থেকে 1300 বছর আগে ইরাকের বাগদাদে দজলা নদীর তীরে 2জন সাহাবীর কবর ছিল। একজনের নাম হলো হুজাইফা, আর একজনের নাম হলো আব্দুল্লাহ আনসারী। নদী ভাঙ্গনের কারণে কবরের মাটিগুলি খসে খসে নদীর মধ্যে যাচ্ছে। তাই হুজাইফা তদানীন্তন বাদশাহ ফয়সালকে স্বপ্নে দেখালো, বাদশাহ আমাদের লাশ 2টা নদীর মধ্যে চলে যাচ্ছে, মেহেরবানি করে লাশ 2টা অন্যত্র স্থানান্তরিত করেন। বাদশাহ কাজের ভিড়ে ভুলে গেলেন। পরের দিন হুজাইফা স্বপ্নে একই কথাই বললেন, বাদশাহ কাজের ভিড়ে ভুলে গেলেন। তৃতীয় দিন একই কথাই বললেন, বাদশাহ ভুলে গেলেন। চতুর্থ দিন গ্রান্ড মুফতি অর্থাৎ প্রধান মুফতিকে স্বপ্নে দেখানো হলো। মুফতি সাহেব বাদশার সাথে পরামর্শ করলো। বাদশাহ বলতেছে, হায় হায়, আমাকে তো এই স্বপ্নে 1বার না 2বার না 3বার দেখানো হয়েছে, চলো যাই। এই বলে কোদাল দিয়ে মাটি সরাইয়া লাশদের উপরে তুলে দেখে 1300 বছর আগের কবর, অথচ শরীর থেকে রক্ত ঝরতেছে, মনে হয় আজকেই কবরস্থ করা হয়েছে। আর 2 নাম্বার 13 বছর আগের লাশ, কিন্তু কবরের মাটি তাদের কাফনের কাপড় খেতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা জীবন দেয় তাদের তোমরা মৃত বলো না, বরং তোমাদের জ্ঞান সীমিত, তারা হলো যে মৃত শহীদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাবের বাড়ি চলে এলো। কয়েকদিন পরে জাবেরের বাড়িতে কিছু লোক এসে বলল, জাবের
তোমার বাবার কাছে পাওনা পেতাম, দয়া করে পাওনার টাকাটা দিয়ে দাও। কিন্তু পাওনার টাকা দিবে এমন কিছু তো জাবেরের বাড়িতে নাই। মনে পড়ে গেল বাবার কথা। বাবা বলেছিল পরামর্শ করতে হলে কার সাথে? নবীর সাথে। কেন নবীর সাথে? এই পৃথিবীর কোন নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেন নাই, একমাত্র আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সূরা কলমের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, নিঃসন্দেহে তোমাকে সুমহান চরিত্র অধিকারী বানিয়েছি। এই আলীগঞ্জের লোকেরা এই কথা যেন না বলে নবীর চরিত্র ভালো, আদর্শ খারাপ, তাই নবীর দল করিনি। এই জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে জানাই দিলেন, আমি গোটা পৃথিবী মানুষের জন্য আমার নবীকে আদর্শের মডেল বানায় দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তার নবীর চরিত্রের কথা কোরআনে আছে, নবীর আদর্শের কথা কোরআনে আছে, ঠিক না ঠিক? সুতরাং মন খারাপ করবেন না। কিসের মোদি, কিসের জিয়া? আগামীতে দেশ চলবে আল্লাহর কালাম কোরআন দিয়া। দুই হাত তুলে বলেন ঠিক না বাঠে? আল্লাহ হাতগুলি কবুল করেন, যেন বলেন আমিন। হযরত হুযায়ফা আব্দুল আনসারীর লাশ দুটো স্থানান্তরিত করা হলো। এদিকে জাবের নবীদের কাছে গেলেন, নবী গো, আমার বাবার কাছে পাওনা পায়, পাওনার টাকার জন্য পাওনাদাররা টাকাটা দিতেছে, কিন্তু আমার বাড়িতে কিছু নাই যা দিয়ে পাওনা পরিশোধ করব। নবীজি বললেন, সব পাওনাদারদেরকে একদিনে ডাকো, ওই দিন আমি নবী তোমার বাড়ি যাব। সব পাওনাদারকে ডাকা হলো, নবীও এলো। ডাক দিয়ে বলে, জাবের রে, তোমার বাড়িতে কিছু আছে নাকি? বলে, নাই হুজুর, নাই। নবীজি বললেন, কিছুই কি নাই নাকি? জাবের চিন্তা করলেন, একবার বললাম নাই, তারপর নবীজি বলতেছে কিছুই কি নাই নাকি, তাহলে যাই দেখি কিছু থাকতে পারে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে কয়েকটা খেজুর। আল্লাহ নেই বললেন, বিসমিল্লাহ বলে খেজুর কয়েকটা আমার ডান হাতে রেখে দাও, আর পাওনাদারকে বলে দাও ওরা যেন সব লাইন হয়ে দাঁড়ায়, যে পরিমাণ পাওনা পায় সে পরিমাণ খেজুর যেন আমার হাত থেকে নিয়ে যায়। আল্লাহে সকল পাওনাদাররা সম পরিমাণ পাওনা অনুযায়ী খেজুর নিয়ে গেল, কিন্তু জাবের যে কয়টা খেজুর নবীর হাতে দিয়েছিল ওখান থেকে একটা খেজুরও কমে নাই। কারণ হলো আমার নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কোরআনুল কারীম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, কাছে কাছে ফুলগুলি, কাছে কাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রহমত এসেছে। জোরে বলেন মারহাবা। নবী কেমন রহমত? দুইটা কথা বলি। মসজিদ কাঁচা ছিল, মসজিদের মেম্বার খেজুর গাছের গুল দিয়ে বানানো ছিল। মসজিদ পাকাকরণ করা হলো, খেজুর গাছের গুলকে জঙ্গল নিক্ষেপ করা হলো। আল্লাহ নবী পাকা মেম্বারে বসে খুতবা দিবেন, হঠাৎ করে কান্নার আওয়াজ পেলেন। নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কে যেন কাঁদে, ডানে যাও বামে যাও দেখো। ডানে বামে গেল, কে কান্নাকাটি করে সাহাবীরা বুঝতে পারলেন না। নবীজি বললেন, এই দিকে যাও, কে যেন কাঁদে। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে খেজুর গাছের গুল কান্নাকাটি করতেছে। নবীজি বললেন, সাহাবীরা ওই খেজুর গাছের গুলকে আমার কাছে নিয়ে আসো। খেজুর গাছের গুল নবীজির কাছে নিয়ে আসা হলো। নবী আমার বলে, খেজুর গাছের গুল কান্নাকাটি করা ভুল। বললাম, আমি মুহাম্মদ রাসূল, কান্নাকাটি করো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ কাঁচা ছিল, মসজিদের মেম্বার আমাকে দিয়ে তৈরি করা ছিল, মসজিদ পাকাকরণ করা হয়েছে, আমাকে জঙ্গল নিক্ষেপ করা হয়েছে, লোকেরা লাকড়ি বানায়া
জ্বালায়া ছাই বানায় দিবে, তাই কান্নাকাটি করি। নবীজি বললেন, খেজুর গাছের গুল, চিন্তা করো না, আমি রহমতের নবী, আমাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন। আমার আল্লাহ তাআলা আমাকে যে জান্নাতে জায়গা দিবে রে, আমি বলে দিলাম ওই জায়গায় তোমারও স্থান হয়ে যাবে। নবীর প্রতি মহব্বত পোষণ করার কারণে খেজুর গাছের গুল যদি জান্নাতে যায়, সেই নবীর আদর্শের সংগ্রাম করলে পরে নবী আমাদেরকে ছেড়ে একা জান্নাতে কেমনে যায়? এখন আসেন, কেন কথাটা বললাম? নবীজি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, নবীজি না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কেবলা পরিবর্তনের কথা মুখে বলার আগে বুকে কল্পনা করলে কেবলা পরিবর্তন হয়ে যায়। পা বাড়ালে আর সজিমে চলে যায়, হাতে খেজুর রাখলে বরকত বেড়ে যায়। সেই নবীও কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দন্তবাবর শহীদ হয়েছে। তুমি কিসের আলেম? খানকায় বসে তাসবিহ জপো। তুমি কিসের আলেম? খানকায় বসে বছরে বছরে ওরস করো, আর মুরিদেরা গরু নিয়ে যায়। এদেশের লোকেরা যেন কোরআন না বুঝে এই ফতোয়া দিয়ে বেড়াও, কারণ এদেশের জনগণ যদি কোরআন বুঝে, বছরে বছরে বাবার দরবারে গরু দূরের কথা, গরুর বিচিও নিয়ে আর যাবে না। সুতরাং তকবীর দানা থেকে, খানকার ভেতর থেকে ইসলামটাকে বের করে সংসদে পাঠাতে হবে। ইসলাম একটা চারা গাছ, এই গাছকে বাঁচাতে হলে পানি দিলে হবে না। আবু সাইদের মতো রক্তের প্রয়োজন। ও যুবক, সেই রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছো? আর একবার হাত তুলে দেখাও। আমার ভাইরা, আবু সাইদের কথা বলতে গিয়ে আমার সাইদ ভাইয়ের কথা মনে পড়ে গেল। ওনার যোগ্য ছেলে এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। আবু সাইদ ভাই ইন্তেকাল করেছেন। আমরা আজকের মাহফিলে অন্তরে অন্তঃস্থল দোয়া করি, আল্লাহ তাআলা যেন জান্নাতে আলা মাকাম দান করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এবার দ্বিতীয় কথা, আমার দিকে কান লাগান। নবীজি বললেন, কি আছে গো জিহাদে যাবে? আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী, আল্লাহ তাকে 13টা পুত্র সন্তান দিয়েছিলেন। কয়টি? 13টি। 13টা পুত্র সন্তান বলতেছে, আমি তো যুদ্ধে যাব, শহীদ হব, আমি তো যুদ্ধে যাব, শহীদ হব, আল্লাহ হবেন রাজি। আল্লাহর পথে যুদ্ধ করতে কে কে সঙ্গে যাবি? আমি যুদ্ধে যাব। 13 জন সন্তান চলে গেল জিহাদের ময়দানে। স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি প্রতিবন্ধী বলে নবী কি তোমাকে জিহাদের ময়দানে নিল না? স্ত্রী খোঁটা দিল। স্ত্রীর খোঁটা কিন্তু স্বামীকে মারাত্মক আঘাত করে, ঠিক কিনা? অথচ আমার মা বোনদেরকে বলি, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে খুশি ছিল, আল্লাহ স্বামী স্ত্রীকে একই জান্নাতে জায়গা করে দিবে। বাগমারায় গিয়ে ওয়াজ করলাম, মহিলা প্যান্ডেল পাশেই ছিল, স্যান্ডেল পায়ে দিয়ে এক মহিলা এলো, আমাকে বলছে, হুজুর বক্তব্য থামাই দেন, আমার একটা কথা আছে। আমি বললাম, আপনি এখানে কেন যান, ভেতরে যান। বল, না হুজুর, আমার প্রশ্নের জবাব আগে দিতে হবে। আমি বললাম, ঠিক আছে বলেন। বলছে, হুজুর, আমি মরে গেলে পরে জান্নাতে কি ওই স্বামী পাবো? আমি বললাম, তোমার আপত্তি কোথায়? বলে, আমার জটিল সমস্যা। কি সমস্যা? বলতেছে, কবুল বলার পর থেকে মরার আগ পর্যন্ত ওই স্বামী আমাকে কারণে অকারণে ধরে ধরে মারতো। জান্নাতে গেলে ওখানে যদি ওই স্বামী পাই, তাহলে সেখানেও পিটাবে। আমার শান্তি কোথায়? আমি বললাম, জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো অশান্তি নাই। জোরে বলা আছে কি নাই? 13টা সন্তান জিহাদের ময়দানে চলে গেল। স্ত্রী বলতে তো, স্বামী গো, তুমি প্রতিবন্ধী, তাই কি তোমাকে নবীজি নিল না? হযরতে আমর ইবনে জামু 2 হাত তুলেন আল্লাহর দরবারে, আর 2টা দোয়া করলেন। একটা দোয়া হলো, আল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, শহীদ হব। আর 2 নাম্বার,
আমার স্ত্রীর কাছে আমি যেন আর ফিরে না আসি। জিহাদের ময়দানে গেলেন আমর ইবনে জামুর, 13টা সন্তান একের পর এক শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ অর্থাৎ এই আমর ইবনে জামু ওই প্রতিবন্ধী সাহাবী, তিনিও শহীদ হয়ে গেলেন। স্ত্রীর কাছে খবর গেছে, ঘোড়া নিয়ে স্বামীর লাশটা নিয়ে এসে বাড়িতে দাফন কাফন করবে। অসংখ্য লাশের ভেতরে স্বামীর লাশটা খুঁজে বের করলেন। স্বামীর লাশটা খুঁজে বের করে ঘোড়ার পিঠে তুলে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়াটা সামনে 2 পা বালির ভিতরে হাইড্রোলিক ব্রেক করেছে, এক কদম সামনে যায় না। বেত্রাঘাত করা হলো, দাও যায় না। খবর গেছে নবীজির কাছে। নবী বলে, ও আমর ইবনে জামুর স্ত্রী, কি করতে চাও? বলে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি বাড়িতে নিয়ে দাফন কাফন করতে চাই, কিন্তু ঘোড়া তো যায় না। আমার ভাইয়েরা, ডাক দিয়ে বলা হলো, ও আমর ইবনে জামুর স্ত্রী, তোমার স্বামী জিহাদের ময়দানে আসার প্রাক্কালে কোনো কথা বলেছিল নাকি? বলে, হ্যাঁ, 2টা কথা বলেছিল। 1 নাম্বার, আমার স্বামী শহীদ হবে, আর 2 নাম্বার, আমার কাছে আর ফিরে না যাবে। নবীজি বললেন, তোমার স্বামী 2টা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। তোমার স্বামী শহীদ হয়ে গেছে, হাজার হাজার বার চেষ্টা করলেও তোমার স্বামীর লাশ বাড়িতে পারবে না। তোমার স্বামীর লাশ এখানে দাফন কাফন হবে, আর তোমার স্বামী প্রতিবন্ধী। আমার মন বলতেছে, ইসলামের সাথে করেছে সন্ধি, তোমার স্বামী আল্লাহর জান্নাতি। একজন প্রতিবন্ধী সাহাবী যদি আল্লাহ দ্বীনের জন্য এরকম ভূমিকা রাখতে পারে, তাহলে আগামীতে সম্ভাবনার বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা যারা সুস্থ সবল, আমাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আর একটা কথা বলি, হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, ডান হাতে কালেমার পতাকা তুললেন। কাফেরেরা মুসাবের ডান হাতটা কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে এটা বুঝতে পেরে তড়িঘড়ি করে কালেমার পতাকা বাম হাতে ধরলেন। কাফের বেঈমানেরা মুসাবের বাম হাতটা কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরলেন। কাফেরেরা শরীর থেকে মাথা আলাদা করে দিল। মুসাব শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম এসে দেখে লোক নাই, জন নাই, কিন্তু ওই দূরে কালেমার পতাকা উড়ে কেউ উড়ায়। কাছে গিয়ে দেখে মুসাব কর্তৃত মাথায় দাঁত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। 2 হাত তুলেন, রাজি আছেন তো? হাত নামান। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে ওরা বই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। বলেন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। তাবলীগের ভাইদেরকে বলি, তোমরা নামাজে দাওয়াত দাও, সেই নামাজের কথা কোরআনে একবারও নাই। নামাজ পড়ার কথা কোরআনে 82 জায়গায় আছে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ঠিক একই কায়দায় আকিমুদ্দিন, দিন কায়েম করো, একই কথা রয়েছে। তোমরা যাকাতের কথা কও, সেই যাকাতের কথা কোরআনে আছে 33 বার। তোমরা পর্দার কথা কও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, বিগত কালের চরম জাহিলিয়াতের মতো হাতা কাটা বগল কাটা নাভি নিচে পাতলা শাড়ি পরে লীলায়িত ভঙ্গিতে পরপুরুষের মস্তক জয় করাবার জন্য যেন তেন ভাবে রাস্তায় চলবা না। রাস্তায় চলবা, গায়ে একটা চাদর দিবা। চাদর দর মানে হলো তোমার উঁচু নিচু জায়গা যেন ঢেকে যায়, কোন টিজার যেন এস্টিমেট করতে না পারে। কিন্তু আমার দেশের মা বোন বরকা পরে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। তোমার বরকা যদি আল্লাহর ভয় হবে, তো বরকার টাইট ফিটিং কেন? তোমার বরকা যদি আল্লাহর ভয় হবে, তোমার বরকা এত আঁকা বাঁকা কেন, এত রঙিন কেন? বরকা যদি তোমার আল্লাহর ভয় হবে, বরকা তোমার বাদুর মার্কা কেন? মনে হয় 2-1টা ঈদুল আগে থেকে ঢুকে আছে। নানি আর নাতনি, নানি আর নাতনি যাচ্ছে রাস্তা দিয়া,
নানির বয়স 70 বছর, নানি বরকা, আর নাতনির বয়স 16, বরকা নাই, যেমন করি সেমন সাজে রাস্তায় চলতেছে। এখন আপনারা বলেন যুবকের দৃষ্টি যাবে কোন দিকে, ওই বুড়ির দিকে না ছুরির দিকে? কথা কেন? কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেছেন, হে পুরুষ, পরনারী দেখে চক্ষু নিম্নগামী করো। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না, হে দুনিয়া নারীরা পরপুরুষ দেখে চক্ষু নিম্নগামী করো। পুরুষ যদি নারী না দেখে, নারী যদি পুরুষ না দেখে, জেনা অনেকটা কমে যাবে। কিন্তু নারী যেমন ঘুরি তেমন সাথে ঘুরতেছে। ইদানিং আবার ওড়না গলায় ঝুলাই দিয়েছে, তা আবার একদিকে, আরেকদিকে নাই। আলীগঞ্জের যুবকদেরকে এই নারীরা মেসেজ দিচ্ছে, আপাতত এক সাইড দেখে খুশি হও। আছেন এরকম? আল্লাহ এই জাতীয় বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। মা বোন, আপনারা সব জায়গায় যেতে পারেন না, 3টা ডায়লগ শুনে নেন। 1 নাম্বার ডায়লগ হলো ডাবের দিকে তাকান, ডাবের দিকে। একটা ডাবের যখন যৌবনকাল, ডাবের বাজার মূল্য 80 টাকা, 100 টাকা। আবার কয়েকদিনের ব্যবধানে ডাব যখন নারিকেল রূপান্তরিত হয়, তখন 100 টাকায় 1 জোড়া পাওয়া যায়। আজকে যৌবন আছে বলে যা খুশি তাই করো না, মনে রাখো কয়েকদিনের ব্যবধানে নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। 2 নাম্বার, আলীগঞ্জের মাহফিল আগত মা বোনেরা শুনে রাখো, কলার দিকে দেখো, কলার দিকে। একটা কলা যখন পর্দায় থাকে, কলার বাজার মূল্য 6 টাকা, 8 টাকা, 10 টাকা। আর কলা যখন পর্দা ছাড়া থাকে, 8টা দেখো নেয় না, বরং তার উপরে মাছি পড়ে, তা কোনো জাতের না, চরিত্রহীন লুচ্চা। হ্যাঁ মা বোনেরা, যদি পর্দায় চলো, এদেশের বকের যুবক তোমাদেরকে সম্মান করে খালা আম্মা বলবে। আর যদি পর্দা ছাড়া চলো, তাহলে 80 বছরের নানাও রিস্ক নিয়ে মিস কল মারবে। শিয়াল সব সময় চায় মুরগিরা স্বাধীন হোক, ঠিক না বেঠিক? শিয়াল সব সময় চায় মুরগিরা স্বাধীন হোক, কারণ শিয়াল জানে মুরগিরা স্বাধীন হলে পরে লাভ আমাদের। আমার দেশের কিছু বুদ্ধিজীবী টাকল আছে, তারা চায় প্রগতির নামে, চাকরির নামে, সেবার নামে, স্কলারশিপের নামে নারীদেরকে বেপরদা করতে পারলেই লাভ আমাদের। আমার দেশের অনেক নারী তাদের ফাঁদে পা দিয়ে চরিত্র হারিয়েছে, সতীত্ব হারিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আজকের বক্তব্য যে শেষ বক্তব্য, এরা শুনে যাবেন ইনশাল্লাহ।